আগেকার মানুষ যেমন পরিশ্রম করতো ঠিক তেমনি গরুগুলো কিন্তু ওই রকম পরিশ্রম করতো। 70 এবং 80 দশকে কিভাবে গরু লালন পালন করা হতো? গরুর দুধের দাম খুব কম ছিল, মাংসের দাম কেমন ছিল? 40 টাকা কেজি মাংস হয়েছি। 40 টাকা 25 টাকা কেজি মনে হয় যে গরুর মাংস বিক্রি করতো। 20 টাকা হচ্ছে বেহিসাবি কিছু খামারি ধরেন আপনি 20টা গরুর জন্য লোক লাগবে হলো 2 জন, সেখানে 3 জন লোক নিয়ে করে রাখে। অনেক খামারি আছে শুধু গরু লালন পালন করে, কোনো দিনও কিন্তু খামারে আসে না। তারা যে পরিমাণ আশা নিয়ে গরু লালন পালন করতে আসে, লাস্ট পর্যায়ে দেখা যায় গরুর ওই খামার বাদ দিয়ে তাকে চলে যেতে হয়। এই দেশি গরু থেকে কিভাবে এই আধুনিক গরুতে চলে আসছে? এটা তো বেলে বাইরের চাইছে, বাইরে থেকে আসছে, বাইরের চাইছে বিছাইছে। গরু যখন প্রেগনেন্ট করতেন তখন তো মানে যে ষাঁড় গরু দিয়ে তো প্রেগনেন্ট করে। এই ওখানে আমরা যে মাংস খাই এটি মাংস খাই না, তবে এটি খাই বিষ। আচ্ছা, তখনকার মিষ্টি আর এখনকার মিষ্টির মধ্যে পার্থক্যটা কি? তখনকার মিষ্টি মুখে দিলে গইলে গেছে গা, আর ওখানে মিষ্টি চাবান লাগে। আপনার কি বাজারেই দুধ বিক্রি করতেন নাকি ঘোষের কাছে? ঘোষের কাছে। গমের বুসি নইলাম, মানে গরুর খাবার নইলাম, খেরের বুসি, গমের বুসি। কতগুলো গরু আছে? গরু আছে 4-5টা গরু আছে। 4-5টা গরু আছে। গরু থেকে মনে হয় যে আপনারা? হ্যাঁ, আমরা এইটাই চলি, এই আমি করি। প্রিয় দর্শক, মাই ভিশন থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা আছি জানা অজানা পর্বে। 70 এবং 80 দশকে কিভাবে গরু লালন পালন করা হতো এবং কেমন ধরনের গরু লালন পালন করা হতো। আমার পাশেই দাঁড়ানো আছে এক কৃষক ভাই, একটু নাম জানি ভাই, নামটা কি যদি? আমার নাম আব্দুল শেরু মিয়া। আব্দুল শেরু মিয়া। আমার পাশে দাঁড়ানো আছে আব্দুল শেরু মিয়া। উনি কিন্তু 70-80 দশক থেকেই গরু লালন পালন করে আসছেন এবং ওনার কাছে আমরা জানবো যে ওই সময় কিভাবে গরু লালন পালন করা হতো সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করি। কেমন আছেন ভাই? ভাই ভালো। এই আপনারা কত বছর যাবত গরু লালন পালনের সাথে আছেন? আমি এই শুরুতেই 14 বছর ধরে গরু লালন পালন করছি। 14 বছর বয়স থেকে? এখন তো মনে হয় আপনি মানে 60 প্লাস মনে হয় বয়স হয়ে গেছে না? আচ্ছা, 60 বছর বয়স হয়ে গেছে। ওই সময় 70 এবং 80 দশকে কিভাবে গরু লালন পালন করা হতো? আমরা 70-80 দশকে জমিন গাছ খাওয়াইছি, আর কুড়া বসি দিয়ে পানি খাওয়াইছি। এখানে কোনো ফিট ছিল না, কোনো ফিট ছিল না। এই গরুগুলো যে আমরা দেখলাম যে যখন বর্ষাকাল ছিল না, চলিত ভাষা বলা খরালি দিন, মানে পানি ছাড়া যে সময়, ওই সময় কি গরুকে আপনারা বেঁধে রাখতেন নাকি ছেড়ে দিয়ে রাখতেন? বেঁধে রাখতাম, ছেড়ে দিতাম চকে কি ছেড়ে দিয়ে রাখতেন? ওই সময় মনে হয় যে ইরিগেশনটা খুব একটা ছিল না। ধান কি তখন উৎপাদন হতো? এরকম কম হতো, শুধু মনে ফাঁকা জায়গাগুলো মনে হয় থাকতো। আচ্ছা, ওই সময় আসলে আপনারা কেমন ধরনের গরু লালন পালন করতেন? আমরা দেশি গরু পালন করতাম ভাই। দেশি গরু পালন করতেন। আচ্ছা, কি ধরনের গরু ছিল? শাহিওয়াল নাকি? একবার দেশি শাহিওয়াল, লাল আছিল, লাল কালা এগুলো আছিল। দেশি গরু মানে গরু সাইজও মনে ওই রকম খুব একটা বড় ছিল না, মানে যে ছোট ছোট মনে ছিল। ওই সময় দুধ কেমন কি পাওয়া যেত? মনে করেন 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি, 4 কেজি, 5 কেজি, উপরে 5। আচ্ছা, ওই সময় যখন, এখন তো বিভিন্ন গরুর ট্রিটমেন্ট বের হয়েছে, যখন রোগ জীবাণু হলে পারে বিভিন্ন ঔষধপত্র দিয়ে তাকে সুস্থ করা যেত। ওই সময় তো আপনারা কি গরুর চিকিৎসা করার জন্য কোনো ডাক্তার ছিল না? ডাক্তার ছিল না। কিভাবে আপনারা চিকিৎসা করতেন? আমরা এমবি ওই যে যদি জ্বরছে আমরা পটাশ আনছি, পাও ধোয়া দিলেই গেছে সেইটা। মানে যখন জ্বরা হতো, মানে পায়ে ঘা হতো, তখন পটাশ সার আপনারা দিয়ে? পটাশ সার না, পটাশ একটা এই বিষয় আছে, বিষ আছে না? ওইটা কি করতেন? পানি দিয়ে গোলা কি দিয়ে রাখতেন? সরষের তেলটা গুইলা পাওয়া দিতাম। আচ্ছা,
ওই সময় আপনারা আসলে গরু কিভাবে রাখতেন? গরু ওই গোয়াল ঘরেই থাকতো। গোয়ালঘর কিভাবে গোয়ালঘর ছিল? গোয়াল ঘরে মাটির মিলে মাটির ঘর ছিল না? মাটির ঘর ছিল। মাটির ঘর উপরে কি কি টিন। টিন অথবা সন্টন এগুলো দিয়ে মানে থাকতো না? আপনার কতগুলো গরু ছিল ওই সময়? আমার গরু ছিল 7টা। 7টা ছিল ওই সময়। 7টা থেকে কেমন দুধ পাইতেন আপনারা? 7টাতে মনে 3টাতে পাইতাম 8 কেজি। 3টা থেকে 8 কেজি 8 কেজি, পাইছেন। হ্যাঁ। এখন তো একটা গরুতে দুধ হচ্ছে দুধ না, আধা মনের উপরে। আধা মনের উপরে হয়। ওই সময় কি ওই যে আপনার দুধগুলো কিভাবে কি বিক্রি করতেন ওই আপনারা? সময় তো দুধ বেচতাম 1 টাকা কেজি। 1 টাকা কেজি? কেজি। এত কম দাম ছিল হ্যাঁ, নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ওইখানে দুধের টেস্টটাও তো মনে হয় অন্যরকম ছিল। দুধ খাইলে মনে করেন মুখে বাইজা থাকছে। আচ্ছা আচ্ছা। ওই যে আপনার তখন ওই সময় আসলে গরুর দাম কেমন ছিল? মনে করেন 200, 300, উপরে 500। 500 টাকায় গরু পাওয়া যেত? হ্যাঁ। কি ধরনের গরু? 40 টাকা গরু আনছি আমি। 40 টাকাও কিনেছেন গরু? হ্যাঁ। তাই ওটা নাকি? 40 টাকা। আসলে তাই? হ্যাঁ। 40 টাকায় গরু পাইছেন? পাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন এই 40 টাকায় যে গরুগুলো পাইছেন, আর এখন তো আমাদের গরু তো দেখি যে অনেক দাম হয়ে গেছে এবং বিভিন্ন রোগ জীবাণু হয়েছে। ওই মানে আগেকার গরুর মধ্যে ওই রকম রোগ জীবাণু মনে হয় একটু না, কম না, হতো না, না? না, না। কম হতো। কম হতো। আসলে এই গরুগুলো যে আপনারা লালন পালন করতেন, এটা কি কাজে ব্যবহার করতেন? এটা ওই সময়? জমির মেঝে চাষ দিতাম। হ্যাঁ হ্যাঁ। আগে তো মেশিন ছিল না। আগে কোনো কিছুই ছিল না। এই নাঙ্গল দিয়ে চাষ দিতাম। লাঙ্গল দিয়ে আসলে জমি চাষ করতে হতো, হ্যাঁ। মই দিতে হতো, হ্যাঁ। মানে যাবতীয় আগেকার মানুষ যেমন পরিশ্রম করতো হ্যাঁ। ঠিক তেমনি গরুগুলো গরুও কিন্তু পরিশ্রম করতো। ওই রকম পরিশ্রম পরিশ্রম করতো। করছে, হ্যাঁ। কারণ ওই সময় তো আধুনিক মেশিনারি কিচ্ছু ছিল ছিল না। না। ধরেন গরুর লাঙ্গল দিয়েই আপনাকে গরুর করতে হতো, হ্যাঁ, ওই চাষ করতে হতো। তারপরে আপনি যেখানে ফসল বুনবেন সেখানেও কিন্তু ওই গরু দিয়ে লাঙ্গল হ্যাঁ, দিয়ে গরু দিয়ে। তারপরে মই দিতে হতো মই মনে দিতে, হয়। হ্যাঁ। আচ্ছা, ওই সময় তো এই যোগাযোগ অবস্থাও খুব একটা ভালো কম ছিল ছিল, না। কম ছিল। তখন ওই মানুষ কিভাবে যোগাযোগ করতো? এই যে মনে করেন বাজারে নিলে মাথাকে লয়ে যেত আমাকে। আগে ওর কিন্তু রিক্সা ছিল না। হ্যাঁ হ্যাঁ। আগে মনে হয় যে গরুর গাড়িও কিন্তু এখানে পাওয়া হ্যাঁ, হতো হ্যাঁ। মনে হয়, যে গরুর গাড়িতে কিন্তু তখন যানবাহন হিসাবে। গরু গাড়ি না, গরুর গাড়ি কম ছিল। হ্যাঁ। এই মনে করেন গাড়ি কম হয়েছিল। আমরা সাভার যাইতাম হাইটা, সাভার হাটে। হেঁটে যেতেন? হ্যাঁ। মানে কোনো গাড়ি ঘোড়া কোনো কিছু ছিল কম। না। এখন তো মোটামুটি রাস্তাঘাট কিছু পাকা দেখা যায়। আর সব তারপরে আপনার দেখা যায় বর্ষার দিনে মনে হয় যে সাঁকো দিয়ে মনে হয় যে পার হ্যাঁ। হতে। আমরা এখন যেটা দাঁড়িয়ে আছি এটাও তো এখনো ওই একটু আগে তো একটা বাঁশের উপর দিয়ে যাওয়া হতো, হ্যাঁ। এখন মনে হয় কাঠ দিয়ে সেটা এখন ব্রিজ আকারে করা করা হয়েছে। হয়েছে, হ্যাঁ। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাবো, সেটা হলো যে আপনারা যে তখন তো গরুর দুধ তো সবগুলো তো খাওয়া সম্ভব হতো না, 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 না। তখন এই গরুর দুধগুলো কিভাবে আপনারা বিক্রি করতেন? এই এনে কুন্ডা ছিল, হ্যাঁ, কুন্ডা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কুন্ডা নেওয়া হিন্দুরা খাইতো বেশি আচ্ছা আচ্ছা আচ্ছা। দুধ। দুধ। 1 কেজি বেচতাম, হিন্দুরা রাখতো। হ্যাঁ হ্যাঁ। মানে তখন মানে যে আসলে খাওয়ার লোকও এরকম ছিল, ছিল না। টাকার তো দাম ছিল তখন। 8 কেজি দুধ নিলে বেতন লাগতো 4 ঘন্টায়। হুম হুম হুম। আর অনেক 8 কেজি দুধ লেগে লাগে 1 মিনিট বেচতে। 1 মিনিট লাগে এখন। বেচতে। আচ্ছা আচ্ছা। তাহলে ওই যে আমরা তো শুনেছি যে বিভিন্ন সময় গরুর রোগ হতো, পায়ে খোঁড়া হতো, হ্যাঁ, হ্যাঁ, অমুক ওই যে। হতো, তমুক হতো। তখন তো মনে হয় যে এই আমাদের যে কাদার মধ্যে তো অনেক সময় দেখা যায় যে এই মনে গরু, করে বালুর মিজে বাঁধে দিতাম, পায়ে বালির মিজে বাঁধে দিতাম, মেশে দিত কাকা। মানে বালুই ওটা মেডিসিন হিসাবে, হ্যাঁ, মেডিসিন হিসাবে কাজ করতো। কাজ করতো। আচ্ছা আচ্ছা। আর তাহলে ওই সময় যে গরুগুলো যে আপনারা দোহান করতেন, কি পদ্ধতিতে গরু দোহান করতেন? ওই সময়? দোয়ারে যে আমরা নিজেরা দোয়াইতাম। দুধের পরিমাণটা তো খুবই কম কম ছিল। ছিল। আপনাদের ওই সময় যেমন গরুর দুধের দাম খুব কম ছিল, মাংসের দামটা কেমন ছিল তখন ওই সময়? 200 টাকা 40 টাকা কেজি মাংস হয়েছি। 40 টাকা 25 টাকা কেজি মনে হয় যে গরুর মাংস বিক্রি করতে হতো। 20 টাকা বেচছে। 20 টাকা কেজি কি আপনার? খাইছি আমি নিজে খাইছি। তখন টাকার দামও তো দাম অনেক ছিল। ছিল। টাকার দাম। একটা বদলি ছিল বেশি হলে 1 টাকা। হুম 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 হুম। 1 টাকার বদলি কাম দিছে, কাম করছে। চাল ছিল 6 আনা কেজি। 6 আনা কেজি ছিল। আবার যে যে গরু খাওয়ানোর জন্য যে রাখালগুলো রাখা হতো, ওই রাখালগুলোর মজুরি তো খুবই কম ছিল মনে তখন। করেন বছরে দিত
300-400 এক বছর খাটতো। 300-400 দিত, আর মনে হয় যে পরনে কাপড় চোপড় একটু দিত, এইরকমই ছিল। ইচ্ছা নাইলে দিত, না চেম্বে দেয় নাই। আচ্ছা, এখন হলো আমি যেটা জানি যে আগে কিন্তু এই যে আপনারা যে গরুর বিভিন্ন আধুনিককরণ চলে আসলো, মানে যে গরু যে এখন একটা বিশাল আকারে বিজনেস হিসাবে নিছে, বা ব্যবসা হিসাবে নিছে, বা সফলতার সাথে এটা এখনই করছে। এই দেশি গরু থেকে কিভাবে এই আধুনিক গরুতে চলে আসলো, যেমন ফ্রিজিয়ান, অস্ট্রেলিয়ান, এগুলো কিভাবে কি আসলে, এটা সম্পর্কে জানেন নাকি? এটা তো বেলে বাইরের চাইছে, বাইরে থেকে আসছে, বাইরের চাইছে, বিছে দিছে এবং দেশে বড় গরু মনে করেন যে 5 কেজি দুধ দিছে, এই বাচ্চা ওইটার পেটে ডাক্তার দেওয়াইছে। আর ওই সময় ডাক্তারও কম ছিল, সার ছিল, সার গরু আনছে বড় বড়, এই সার দিয়ে বীজ দেওয়াইতাম। হ্যাঁ, এইটা আমি একটা খুব ভালো একটা পয়েন্ট করছেন। তখন তো যে গরু যখন প্রেগনেন্ট করতেন, তখন তো মানে যে এই ষাঁড় গরু দিয়ে তো প্রেগনেন্ট করে তো। হ্যাঁ, ষাঁড় গরু দিয়ে তখন দেশি ষাঁড় দিয়ে মানে প্রেগনেন্ট করতে হবে, দেশি গরুই হতো। তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে ক্রস গরু হাইলো, ক্রস চলে আসলো, এবং ডাক্তাররাই তখন বীজ দেওয়া শুরু করলো। তখন থেকে আপনাদের এই খামারটা ধীরে ধীরে, এখন দেশি গরুকে আর দেখা যায় ওই রকম কম, খুবই কম দেখা যায় না। এখন যে দেশি গরু আর বিদেশি গরুর মধ্যে আমরা যেটা দেখি, একটু ফ্যাটেনিংয়ের মধ্যে যদি আসি, যেমন ষাঁড় গরুর আগে যে দেশি গরুগুলো যে টেস্টটা পাওয়া যেত, আর এখন বিভিন্ন অস্ট্রেলিয়া, ফ্রিজিয়ান, জার্সি, বিভিন্ন ধরনের গরুর ষাঁড় ফ্যাটেনিং করা হয় বা মোটা তাজাকরণ করা হয়, ওই মাংস আর এই দেশি মাংসের মধ্যে কি পার্থক্য আছে বলেন তো? ওটা এই ওখানে আমরা যে মাংস খাই, এটি মাংস খাই না, তবে এটি খাই বিষ, এটি খাই বিষ আমরা। তখন তো একটা মাংসের ওই সময় মাংস খাইলে চোখে সরে যাইতো, মাংস খাওয়ায় টেস্ট লাগতো খুব। আচ্ছা 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 আচ্ছা, বুঝলেন, খাওয়ায় খুব টেস্ট লাগতো। অন্ত মাংস খাই না, আমরা খাই ও বিষ। একদিন ডাললে বিকালে, দুপুরে ডাললে বিকালে গইলে থাকা, আর এই সময় গলে নাই, 2 দিন বাদে 3 দিন বাদে গলছে মাংস। আপনার কি বাজারেই দুধ বিক্রি করতেন নাকি ঘোষের কাছে? ঘোষের কাছে। ঘোষ আমার তো এই কুন্ডা বাজার লই যেতাম, হেরা আয়া বাজারে বইতাম আমরা ডেলি, আয়া ডেলি নিতাম ওরা। ওনারা মনে যে মিষ্টির কাজে ব্যবহার, মিষ্টির কাজে ব্যবহার করতো, খাইতো। আচ্ছা, তখনকার মিষ্টি আর এখনকার মিষ্টির মধ্যে পার্থক্যটা কি? তখনকার মিষ্টি মুখে দিলে গইলে গেছে, আর ওখানে মিষ্টি চাবান লাগে। হ্যাঁ, মানে ওই অরিজিনাল জিনিসটা আর এখন আর পাওয়া যায় না এখন, তাই না? মানুষ গরু পালন করে বলতেছে লস হচ্ছে। লস হবে না, আমি দেখাই কি কারণে লস হচ্ছে। এক গাঁটি বসিয়ে দাম হলো 2200 টাকা, এক গাঁটি ফিডানে 3000 টাকা, এক গাঁটি খুদানে 5000 টাকা। এটি খাওয়ালে তো লস হবেই, আর তো আমরা এটি খাওয়াই নাই। আপনারা নিজেরাই পরিশ্রম করে ঘাস কেটে নিয়েছেন, ওটার মতো তো উপযুক্ত খাবার। এখন ধীরে ধীরে ধান বোনা শুরু হয়ে গেল, তখন তো আমাদের জমি জমা তো একটু কমে গেছে। আগে খোলা মাঠে যখন গরু লালন পালন করা যেত, এখন তো আর ওইটা সম্ভব হয় না। এখন কিন্তু সারাক্ষণ আমরা আগে দেখতাম যে গরু নদী সাতটা বিভিন্ন জায়গায় চরে নিয়ে যেতে হতো, এবং অসংখ্য ফাঁকা জায়গা কিন্তু থাকতো, ওইখানে গরু ছেড়ে দেওয়া রাখা হতো। যখন কি সকালে নিয়ে যেত, বিকাল পর্যন্ত এই গরুগুলো খায়। তবে সবসময় তো ঘাস থাকতো না, কোনো সময় দেখা যায় ঘাস একটু কমজোরি হয়ে গেছে, তখন কিন্তু বাড়তি আপনাদের ঘাস কাটতে হতো, তাই না? বিভিন্ন জায়গাতে ঘাস কেটে নিয়ে রাখা হতো। ওই যে গরুকে যখন খাওয়াইতেন, তখন কি পদ্ধতিতে খাওয়াইতেন ওই গরু? ওই যে মনে করেন কুড়া, ধানের কুড়া, এই খাওয়াইতাম আমরা। না, ওই যে ঘাসগুলো যে দিতেন, কিভাবে দিতেন? ঘাসে মনে করে গোয়ারি পাচ্ছি আমরা গরুর লেগে। মানে কিভাবে ওইটা তৈরি করছেন? বাঁশ দিয়ে মনে হয় গোল করে তৈরি করছেন, তাই না? লম্বা করে, ওই যে 4-5টা গরু আছে, যাদের বেশি গরু তারা একটু লম্বা করে ব্যবহার করতো, আর যারা মানে 1-2টা ওরা মনে গোল করে এই পাশে একটা বাঁধতো, এই পাশে বাঁধতো, ওই দেখা যায় ওইভাবে সুন্দরভাবে গরু আপনারা খাওয়াইছেন। আর এখন কত আধুনিক পদ্ধতিতে গরু পাকা করে বিভিন্ন শেড করে তারপরে কিন্তু গরু রাখা হয়, এবং দেখা যাচ্ছে বৃষ্টি বাদলের সময় কিন্তু গরু কিন্তু ওই কাদার মধ্যে থাকতো, কাদার মধ্যে থাকতে দেখতে একটা সময় দেখা গেছে গরুর পায়ে ঘা হয়ে গেছে।
কিন্তু কোনো পাকা কিন্তু পাকা- ছিল না। না আর এখন কিন্তু পাকায় রাখার পরে এই যে পাকা আর হচ্ছে হলো কাঁচা মাটির মধ্যে যে গরু লালন পালন করা হয়, এর মধ্যে কোনো উপকার বা অপকারিতা বোঝেন হ্যাঁ কিনা? উপকার আছে। কি উপকার আছে? কাঁচায় পারলে আপনার গরুর শরীর ভালো থাকবে বেশি। বেশি ভালো থাকে। হ্যাঁ। আর আর পাকায় থাকলে আপনি তো পাকায় সবটামে আপনি দেখেন না, সবটামে যদি আপনি পা জুতা পায়ে থাকেন তাহলে আপনার পাও জ্বলবো। ওই সময় তো গ্রাম অঞ্চলে তো কারেন্ট ছিল না, কিচ্ছু ছিল না। শুধু কিন্তু আমাদের কুপি জ্বলতো, খুবই জ্বলতো। কেরোসিনের কুপি, তেলে হ্যাঁ। কুপি জ্বলতো, হালকা হালকা আলো থাকতো, ফ্যান ছিল না, কোনো কিচ্ছু কিছুই ছিল ছিল না। না। এখন গরু লালন করতে গেলে ফ্যান লাগে, লাইট লাগে, হ্যাঁ, তাছাড়া সব কিন্তু লাগে। কল্পনাই করা হ্যাঁ। যায় না। তারপরে মশা লাগলে পারে তাকে মানে রোধ করার জন্য বিভিন্ন পদ্ধতি হ্যাঁ, ব্যবহার যে- করা হয়। হ্যাঁ। ওই সময় তো প্রচুর পরিমাণে মশা মাছি তো গরুর হ্যাঁ, গায়ে শরীরে- লাগতো। হ্যাঁ, লাগতো। তখন ওইটা কিভাবে আপনারা সমাধান না করতেন? আমরা কিন্তু এমবি থাকতো। এমনি হতো? হ্যাঁ আমরা তো দেখেছি অনেক সময় ওই মনে- সাজাল দিত, মনে- ওই যে আপনার দুয়া দুয়া ধোয়া দিয়া দেখা যায় মশা মাছিগুলো তাড়ে। বাইরে যে সময় গরু বাইন্দা দিতাম সে সময় দিতাম। তখন আর দরকার হয় না, নাই। দরকার হয় না। মশা মাছি থেকে ওইভাবেই আপনারা হ্যাঁ, রেহাই করতেন। রেহাই করতাম। অথবা বিভিন্ন ধূপবাতি বা বিভিন্ন বা ওই জ্বালা দেখা যাচ্ছে যে ওই ধোয়া দিয়ে মশা মাছি হ্যাঁ, রোধ করতেন, সাদা দিতাম। খেলাইতেন। এখন তো আমাদের আধুনিক হুম। সব কিছু চলে আসছে। আর তুমি অনেক বিষ মারে, হুম, হুম, হুম। মশা ধরলে করে কি বিষ মারে। যেহেতু আপনি এখন পর্যন্ত গরু লালন পালন করছেন, হুম। যদি কেউ ধরেন খুবই স্বল্প মূলধন নিয়ে একটা খামার তৈরি করতে চায়, ধরেন দিন মজুরি, হ্যাঁ ধরেন কিছু টাকা গোছালো, কিভাবে আসলে উনি এই গরু লালন পালন করতে পারে? এই এমবি করবো হানে কী করবো হানে যে যোগে করতে হবে, বুঝলেন না। মানে কি দিয়ে শুরু করলে ভালো হয়? গাভীন গরু দিয়ে নাকি বকনা দিয়ে? গরিব মানুষের সার গরু দিয়ে ভালো বলা। ষাঁড় গরু কি লাভ হয়? লাভ মনে করেন বছরে 4টা বেচা দিব, 3 মাস বাদে বাদে। আর যদি ধরেন এই যে দোহান গরু যেটা বলা হয়, দোয়া গরু মানে দোহান গরু তো একটা গরুর দাম তো 2 লাখ 2.5 লক্ষ টাকা, নিচে 3 লক্ষ 3 লক্ষ বালা- টাকা বালা হলে আছে। এখন যদি ধরেন একজন রিক্সা চালায় অথবা দিনমজুর একজন কৃষক, যদি ওনারা যদি বকনা বাছুর কিনে যদি পেলে যদি গাভীন তৈরি করে, এটা কি লাভ হবে? এটাও লাভ। এটা কিভাবে করলে পারে? এটা মনে কেমন ধরনের গরু সিলেক্ট করলে খুব দ্রুত যাতে প্রেগনেন্ট হয় এবং বাচ্চা মনে দেয়? করেন একটা অস্ট্রেলিয়ার বাছুর 70-80 হাজার কিনলেন, হুম, 1 বছর পারলেন, হ্যাঁ হুম, 1 বছর বাদে এটা গাভিন হলো, এটা বিয়ে এলো, হুম। 2-2.5 লাখ টাকা বিকবো। মানে মোটামুটি যাতে এমন ধরনের গরু সিলেক্ট করতে হবে যাতে দুই 2 লাখ বা টাকা। 2 বা 3 মাসের মধ্যে যাতে প্রেগনেন্ট প্রেগনেন্ট, হ্যাঁ হ্যাঁ। মোটামুটি। আচ্ছা, আমি একটা জানি যে একটা ধরেন বকনা বাছুর যদি আমি এখন কিনি, হুম। প্রতি মাসে কেমন তার খরচ হতে পারে তার পিছনে? এইটা বা এটা স্টেশন না, আপনি যদি ঘরে রেখে খাওয়ান, হুম, আপনি যদি এটা খালি ঘরে রেখে খাওয়ান, এটা খরচ হইব মাসে 3,000 থেকে 4,000। বেশি হয়ে গেল না? 3-4 হাজার অনেক বেশি হয়ে গেল। বেশি হলো 100 টাকা ডেলি খাইব, 100 টাকা। বকনা বাছুর তার ওই রকম খোল ভুসি এত খাওয়ান না, দরকার তাও নেই। 100 টাকা খাইতে হইবে। 1 কেজি বসির দাম 60 টাকা। মানে 3,000 টাকার মতো লাগবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে 1 বছর বা 15 মাস যদি একটা গরুকে লালন পালন হুম। করায়, তাহলে 3 × 36 প্রায় 40,000 টাকার, মানে মনে করেন 40 পেলে 40-45,000, হ্যাঁ। 4500 টাকা বা এরকম 40,000 বা এরকম খরচ খরচ হচ্ছে, হলো। 40-45 আর আপনি একটা 60,000 টাকা বাছুর কিনলেন, বাছুর কিনলেন, 1 তাহলে লক্ষ- মোটামুটি 1,05,10,000 মধ্যে হ্যাঁ, আপনি একটা গাভীন পেয়ে যাচ্ছেন। পেয়ে সেই যাবেন। গাভীটা কিন্তু 2 লাখ টাকা বাজারে দিব। কিনতে গেলে কিন্তু 2 লক্ষ 2.5 2 লক্ষ লক্ষ টাকা। লাগবো। এবং আমার মনে হয় যে এখন যারা বড় বড় খামারিরা লস খাচ্ছে কি কারণে? কারণ ওনারা কিন্তু বিভিন্ন কর্মচারী দিয়ে সব কিছু হ্যাঁ, করাচ্ছে। মনে করেন একটা কর্মচারী ধরেন 15,000 আমরা শহরে দেখি যে একটা খামার তৈরি করতেছে, এখানে কি করছে, একটা শেড ভাড়া নিচ্ছে, শেডের ভাড়া দিতে হচ্ছে। তারপরে দেখা যায় যে অনেকে বেহিসাবি কিছু খামারি আছে। হ্যাঁ, ধরেন আপনার 20টা গরুর জন্য লোক লাগবে হলো 2 জন, 2 জন। সেখানে 3 জন লোক নিয়ে করে রাখে। এখানে কিন্তু একটা এক্সট্রা ইনকাম, হ্যাঁ। মানে তাকে ব্যয় করতে হয়। হ্যাঁ। কারণ এখন একটা লোক নিলে কিন্তু 20 থেকে 25,000 টাকা তার বেতন পিছনে দিতে দিতে হয়। তাছাড়া খাওয়া দাওয়া আছে, কাপড় চোপড় আছে, সবকিছু মিলে। আবার অনেক খামারি আছে শুধু গরু লালন পালন করে, কোনো দিনও কিন্তু খামারে আসে না। হ্যাঁ, এখন এই রাখালরা বা যারা কর্মী আছে,
ওনারা গরুগুলোকে কিভাবে খাওয়াচ্ছে, আসলে ওই খোল ভুসি ঠিকভাবে দিচ্ছে খাওয়াচ্ছে কিনা, আবার সেগুলো আলাদাভাবে কোথাও বিক্রি করতেছে কিনা, এটা কিন্তু কোনো তথ্য রাখে না। না। এই জন্য কিন্তু দেখা যায় বছর শেষে তারা লস হয় যে পরিমাণ আশা নিয়ে গরু লালন পালন করতে আসে, হুম। লাস্ট পর্যায়ে দেখা যায় গরুর ওই খামার বাদ দিয়ে তাকে চলে যেতে হয়। হ্যাঁ, হ্যাঁ। আমার মনে হয় এখনো যদি প্রকৃত পক্ষে যদি সুন্দরভাবে নিজে থেকে তদারকি করে যদি খামার পরিচালনা করা যায় এবং কয়টা গরুর জন্য কয়জন কর্মী দরকার অথবা রাখাল দরকার, সেটা যদি সিলেকশন যদি সঠিকভাবে করা হয়, তাহলে আমার কাছে মনে হয় যে গরু পালন করে এখনো কিন্তু লস হবে না। যেহেতু আগে গরুর দুধের দাম ছিল 3 থেকে 5 টাকা বা 6 টাকা আপনার কেজি কেজি। দুধ বিক্রি হতো, তখন তো কেজি ছিল না, তখন শেরে বিক্রি করতো, এখন লিটারে আসছে। আর এখন কিন্তু সেই গরুর দুধের দাম কিন্তু 100 টাকা 80 টাকা, 90 টাকা, 100 টাকা বিক্রি করা হচ্ছে। তাহলে যেহেতু আমাদের খাবারের দামও বৃদ্ধি পাইছে, সাথে সাথে কিন্তু আমার দুধের দামটা বৃদ্ধি পেয়েছে। এখন আমরা যদি সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করি যে এইভাবে খামার করলে, মানে প্রতিটা পার্ট যদি নিজেরা থেকে যদি আমরা পরিচালনা করি, তাহলে কিন্তু খামার করে অবশ্যই লাভবান হওয়া সম্ভব। দর্শক, আমরা অন্য কোনো কৃষকের সাথে আবার কথা বলবো অন্য বিষয় নিয়ে। ভাইজান ভালো থাকেন। হ্যাঁ ভালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম।